আচ্ছা দেখো, যখন তোমার বয়স 18, ঠিক আছে? আমি তোমারে কিছু কথা বলি, হয়তো তোমার কাছে মনে হবে যে ভাই আমার শত্রু, ভাই আমাদের ফ্রেন্ডদের মধ্যে গ্যাঞ্জাম বাঁধাই দিতে চায়, বা ভাইয়ের কথাবার্তা শুনলে তো ভাই সব কিছু ছেড়ে দিতে হবে। ভাই, আমি তোমার বয়স পার করে আসছি, বুঝছো? এখন তো এবার আমি কিছু লিসন বলি, দেখো আমি তোমার জন্য লিখে রাখছি খাতা, আমি তোমার বলি পয়েন্টগুলো যাতে না ভুলে যাই। সো এখানে তোমার জন্য 5টা পয়েন্ট আমি লিখছি, দাঁড়াও আমি তোমার বলি। খুবই পাওয়ারফুল ভাই, সিরিয়াসলি পাওয়ারফুল। আমি তোমার উদাহরণ দিয়ে বলতেছি, দাঁড়াও না। প্রথমত, সবাই বন্ধু হয় না। দেখো, আমার ক্লাস 9-এ আমার একটা ক্লোজ ফ্রেন্ড ছিল। আমি জানতাম না ও আমার সাথে বিট্রে করবে, তবে আমার ক্লোজ ফ্রেন্ড ছিল। ওর ফেসবুক আইডি আমার কাছে ছিল। আমরা ঘুরতে যেতাম, বুঝছো? তখন আমার কাছে একটা ক্যামেরার অ্যাক্সেস ছিল, আমার ভাইয়ের ক্যামেরা নিয়ে আমি ঘুরতে যেতাম। ওর ছবি তুলতাম আমি, এডিট করতাম আমি, ইভেন পোস্ট দিতাম আমি, ক্যাপশন নিজে সিলেক্ট করে দিতাম যে কোন ক্যাপশন দেওয়া যায়, হ্যান ত্যান, ঠিক আছে? ওই ফ্রেন্ড একদিন, ওর একটা জন্মদিনের জন্য ছবি তোলা লাগবে, ঠিক আছে? তো আমি সম্ভবত অসুস্থ ছিলাম, হ্যাঁ অসুস্থই ছিলাম, ওই দিন ঘুম ছিলাম। তো ওই দিন আমার ও শুধু পায়নি, তার জন্য আমার সাথে কথাই বলে না, সিরিয়াসলি। তারপরে আমি বুঝতে পারছি আসলে, মানে ওই সময় আর কি বুঝতে পারছি যে ফ্রেন্ডশিপ আসলে কীভাবে হয়। তো সবাই ফ্রেন্ড হয় না, তুমি আস্তে আস্তে বুঝবা। তুমি তোমার একটা ট্রিক্স বলে দেয়। ধরো তোমার কাছে একটা ভালো ফোন আছে, ঠিক আছে? আইফোন আছে, বা একটা ভালো স্যামসাংয়ের ফোন আছে, বা এনিথিং, একটা ফোন আছে। তুমি ধরো সবাইকে ছবি তুলে দাও, তোমার সব বন্ধুদের ছবি তুলে দাও। একটা কাজ করো, 1 সপ্তাহের জন্য একটা ব্রেক নাও। কোথাও গেলে ফোন না নিয়ে যাবা, ফোন মানে বাসায় রেখে যাবা। বলবা ফোনটা বাসায় ভুলে রেখে আসছি, বা এই করে আসছি ওই করে আসছি। একটা সপ্তাহ তুমি এবার ট্রাই করো, দেখবা কি তোমার ফ্রেন্ড সার্কেল কমা শুরু করে দিছে। আর ফ্রেন্ড কমতে কমতে যেগুলো থাকবে, যেগুলো তোমার সাথে হুদাই মিশতেছে, ঠিক আছে, ওগুলো হচ্ছে রিয়েল ফ্রেন্ড। বাকিগুলারে তুমি জাস্ট কাট অফ করে দাও। মানে এটা খুবই জঘন্য লাগতেছে শুনতে, বাট এটাই রিয়েল, বুঝছো? তারপরে দেখো, পরের পয়েন্ট আমি লিখছি, এটা তোমার বলতেছি। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে না করতে চাই না আমরা, ঠিক আছে? আমি চিন্তা করি কি, বন্ধু একটা আবদার করছে, বা বন্ধু মার্কেটে যাবে, আমারে নিয়ে যাবে বলছে, আমি যদি না করি বন্ধু তো খারাপ মনে কষ্ট পাবে, আমারে পরবর্তীবার ডাকবে না, হ্যান ত্যান। স্বাভাবিক, তোমার সময় থাকলে অবশ্যই বন্ধুদের সাথে টাইম দিবা, ঠিক আছে? ধরো তোমার পরশুদিন এক্সাম, তুমি পড়তে বসছো, তোমার বন্ধু ডাকছে মার্কেটে যাবে, চলে গেলা। এইটা করবা না। তুমি যদি ভ্যালিড রিজনে না করতে শিখো না ভাই, সিরিয়াসলি পাওয়ারফুল এটা। তখন ও চিন্তা করবে কি, আচ্ছা মানে তুমি যদি সব সময় হ্যাঁ বলা শুরু করে দাও, তাহলে ওইটা ফর গ্রান্টেড নিয়ে নেবে। ভাবে ওর তো স্বাভাবিক, ও তো অল টাইম ফ্রি থাকে, ওর তো টাইমের কোনো ভ্যালিউ নাই। ওরা চাইলে আমি পাচ্ছি, কিন্তু তুমি যদি বাছাই বাছাই করে হ্যাঁ বলো, তাহলে চিন্তা করবে আচ্ছা ওর টাইমটার একটা ভ্যালু আছে, ওর টাইম যদি আমি নিতে চাই, বা ওরা যদি আমি আমার ইয়াতে আনতে চাই, তাহলে আমার মানে ওটার সময় একটা উপহার ভাববে যে ও আমার টাইম দিতেছে, যাক এটা খুবই একটা ভালো জিনিস। কিন্তু তুমি তুমি যদি হুদাই টাইম দাও রে, বুঝছো, তখন ও ভাববে আচ্ছা, এটা মানে ও নিয়ে নেবে, বুঝলে? এটা যেমন ধরো ফ্রিতে কিছু পাইলে যেমন মানুষজন দাম দেয় না, তোমার হচ্ছে গিয়ে তোমার অপিনিয়নে তোমার কথাবার্তা তখন ওরকম কোনো দাম থাকবে না। সো তোমার কারণ থাকলে অবশ্যই না বলা শিখো ভাই। এইটা তোমার জীবন বদলে দিতে পারে, বুঝছো? তুমি জাস্ট ট্রাই করে দেখো। আরেকটা জিনিস দেখো, আমি সব কিছু লিখে রাখছি, বুঝছো, যেন ভুলে না যায়, তোমার বারবার বলতেছি। তারপরে নিজের বয়ান, আচ্ছা, আমার ফ্রেন্ড সার্কেল একটা ফ্রেন্ড ছিল। ধরো তুমি ওরকে বলবা যে দোস্ত, আজকে তো আমি সাঁতার শিখছি, বুঝছিস, বা আমি সাঁতার কাটে প্রায় ধরো 20 মিটার পাড়ি দিয়ে দিছি। ও বলবে আরে শোন, আমি তো একটা সময় 35 মিটার পাড়ি দিতাম, এই করতাম ওই করতাম। ওরে তুমি তোমার কথা হজম করাইতে পারবে না কোনো কিছু, ও জাস্ট নিজের কথায় টেনে নিবে সব কিছু। তো তুমি যদি এমন কেউ হয়ে থাকো ভাই, এটা বাদ দাও। নিজের ঢোল নিজে পিটা, বা পিটানোর কী দরকার ভাই? তোমার যদি এমন পার্সোনালিটি থাকে, মানে এমন পার্সোনালিটি ফ্রেন্ডদের সাথে বানাইতে পারো যে ওরা জানে যে না, হি ক্যান ডু সামথিং, বা ওর মধ্যে আসলে কিছু আছে, তখন তো তোমার এই নিজের ঢোল নিজে পিটাইতে হবে না, তাই না? তো এটা করো, দেখবা কি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নিজের ঢোল পিটাবা। এটা কীভাবে পিটাবেন আমি অন্য একটা ভিডিও তো অবশ্য বলবানি, কিন্তু আপাতত এটা বাদ দাও। আরেকটা জিনিস ভাই, দেখো তোমার যদি বয়স 18 থাকে, বুঝছো, ধরো তুমি স্কুলে 9-10-এ আছো, অথবা তুমি অথবা ইন্টারমিডিয়েটে আছো, বুঝছো, বা যাই হোক তোমার বয়স যাই হোক, তুমি যদি স্কুল বা কলেজ লেভেলে থাকো, ভাই পড়াশোনায় ফোকাস দে ভাই, সিরিয়াসলি বলতেছি। আহ, আমরা ম্যাক্সিমাম সময় হয় কি, আমরা এমন ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরি যেখানে পড়াশোনা করাটাকে খুবই ব্যাকডেটেড একটা জিনিস বোঝানো হয়, বা আচ্ছা পড়াশোনা করে গুড বয় গুড বয়, হ্যাঁ। ভাই দেখো, তোমার আমি বলি, যখন তুমি 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 ঘুরে বেড়াও, সব কিছু করো, সব কিছু করো, জাস্ট পড়াশোনাটাকে তুমি
সাইডলি করো। ওর দরকার নাই কারো দেখানোর। যদি তুমি সমস্যা ফিল করো বা তুমি যদি ওরকম ফ্রেন্ড সার্কেলের সাথে মিশো, পড়াশোনা বললে সমস্যা, কারো দেখানোর দরকার নেই, কারো বলার দরকার নেই। তুমি পরীক্ষার আগে তুমি সিরিয়াসভাবে পড়াশোনা করো। ওদের সাথেই ঘুরো, যেটা আমি করছি পার্সোনালি। ওদের সাথে ঘুরো, পরীক্ষার আগে পড়াশোনা করো, তোমার রেজাল্টটা ভালো হোক। দেখবা কি ওরা যেই লাইনে যাচ্ছে তুমি ওর থেকে বেটার কিছু করতে পারবা, অবভিয়াসলি বেটার কিছু করতে পারবা। সো পড়াশোনাটাকে এত ছোট করে দেখার কিছু নাই ভাই। এমন না যে তুমি সারাদিন পড়াশোনা করো, তুমি জীবন উপভোগ করতে পারতেছো না, কিছুই করতেছো না, সব করো ভাই, জাস্ট পড়াশোনাটা পাশাপাশি করো, ঠিক আছে? আর একটা জিনিস লাস্টলি আমি বলবো, সেটা হচ্ছে প্রশ্ন করো ভাই। আমি দেখছি আমাদের ক্লাসে, আমার ক্লাসে না ভাই, এই বড় হয়ে যদি আমি দেখছি, আমি কোচিংয়ে যখন যাই তখন যদি কেউ কোয়েশ্চেন করে, একাধিক কোয়েশ্চেন করলে মানুষজন এটাকে অন্যভাবে দেখে, এই এত কোয়েশ্চেন করে নুব বা পারে না কিছু না, হ্যান ত্যান এইরকম টাইপের। কিন্তু ভাই হু কেয়ার্স, তুমি প্রশ্ন করে শিখে নিবা, এটাকে তুমি বুঝো নাই? মানে তুমি এটা চিন্তা করবে না যে ও অফেন্ড হবে, ওর খারাপ লাগতেছে না, ডাজেন্ট ম্যাটার ভাই। তোমার ভালো লাগতেছে কিনা বা তোমার খারাপ লাগতেছে কিনা, এইটাই বেশি ম্যাটার করে। সো কার ভালো লাগলো, কার খারাপ লাগলো, এইসবের দিকে তাকায় দরকার নেই। তোমার ভালো লাগতেছে কিনা এইটাই ম্যাটার করে। তুমি কি শিখতেছো এটাই ম্যাটার করে। দেখো আমি পড়াশোনায় তেমন একটা ভালো না, কিন্তু আমি যতটুকু পড়ছি অতটুকু আমি সারা জীবন মনে থাকবে এমনভাবে পড়ছি। সো প্রশ্ন করে করে শিখো ভাই, এটা খুবই কাজে লাগবে। আর এটা শুধু পড়াশোনা না, তুমি তুমি যদি একটু ছোট হয়ে থাকো, দেখো এটা এভাবে কাজ করতেছে আসলে, আচ্ছা এটা এটা এইভাবে কেন কাজ করতেছে, এটা কি অন্য কোনোভাবে কাজ করা যায় না? এই জিনিসগুলো যখন তুমি রেগুলারলি করতে থাকবে না, তখন তুমি দেখবে কি অনেক কিছু শিখে ফেলতেছো। মানে অনেক কীভাবে শিখতেছো আমি তোমার বলি, আমাদের মস্তিষ্ক মূলত এইভাবেই কাজ করে যে প্রবলেম সলভিং অ্যাবিলিটি বাড়বে তোমার তখন। তো এটা ট্রাই করো, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, বুঝছো? আর আমি এই চ্যানেলে তোমার সাথে রেগুলারলি এভাবে কথা বলি। আর আমি আমার জার্নিটা তোমার সাথে শেয়ার করি। আর তোমার জার্নিটা, তোমার সাকসেসের জার্নিটা যাতে খুব ইজি হয়, ওইটা আমি ট্রাই করবি। কারণ আমার ভুল থেকে যাতে তুমি শিখতে পারো, এটা শেখানোর ট্রাই করি। অনেক কথা বললাম। সো তুমি যদি এই রিলেটেড ভিডিও দেখতে চাও মানে রেগুলারলি, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, বুঝছো?